বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা এবং তিনার বাবা দুই স্বামীর স্ত্রী বিছানায় শায়িত, ঘুমের ঘরে শয়ন কক্ষে ঘুমাইল। আমার বন্ধুগণ বিবি এক পাশে, স্বামীও এক পাশে, দুইজনেই যখন ঘুমের ঘরে বিভোর। রাত্র যখন গভীর হইয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা স্ত্রীর পিঠে হাত দিয়া আদ্রভাবে ধাক্কা দিয়া যত্ন সহকারে ভালোবাসার নগরে ডাক দিয়ে বললেন, বিবি তুমি কান্দো কেন? কি কারণে তুমি এইভাবে কান্দো? বিবি তোমার কান্নার কারণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এই কথা জিজ্ঞেস করার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা পেটে একটা হাত রেখে বললেন, স্বামী আমার, আপনি জানেন আমি আমার এই বাচ্চাটাকে খুব ভালোবাসি। আপনি বাচ্চার বাবা, আমি হইলাম বাচ্চার মা। বাদানদের বাপের থেকে সন্তানকে মা বেশি ভালোবাসে না কম বাসে? সাদাতপুরের বাইরে সিরাজগঞ্জের বাবারা ধরে বলেন, মার ভালোবাসার কথা বেদিন ক্ষেত্রে কম না বেশি? যার অন্তরে মার ভালোবাসা আছে তারাই জোরে বলবেন কম না বেশি। আবার জোরে বলেন কম না বেশি। মা এমন একটা বড় নিয়ামত, মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মা এত বড় একটা নিয়ামত। এবং বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা পেটের উপর হাত রেখে কান্দে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি জানেন আমি আমার এই সন্তানটাকে এত ভালোবাসি। স্বামী গো, আজ আমি ঘুমের ঘরে একটা খারাপ স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার বড় ভয় হচ্ছে, না জানি আমার সন্তানের কোন বিপদ হবে। বাবা ডাক দিয়ে বললেন, বিবি কি স্বপ্ন দেখেছো বলো না? স্ত্রী খালি কান্দার কান্দে, বারবার পেটে হাত দেয়, আমার বন্ধুরে আমার বাইরে মা 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 যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমার বন্ধুগণ, মা সাংঘাতিক বড় ধরনের একটা নিয়ামত। ও সাদাতপুর থানার বাপ ভাইরা, সিরাজগঞ্জ জেলার বাবারা ভাইরা, আগুনকালী এলাকায় আগত আমার দিনদার ভাইরা, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। খবরদার আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। আমি জানি না এই ময়দানে কার বাপ আছে কার মা নাই, আবার কার মা আছে কার বাবা নাই। এমন অনেক ব্যক্তি আছে মা নাই, সোনার বাবা নাই। বাবাজি ও বাদান কার মা বাবা কবর থেকে কান্দে আর ডেকে ডেকে বলতেছে, বেটা রে মা পেলে গেলি আমাকে তুমি দোয়া করলি না। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোন ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দে, মাহবুদের কাছে বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, বেটা বেটির চোখের পানি উছিলায়, বেটা বেটির দোয়ার উছিলায় বাপ মার কবরে আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আব্বা মা কবর আযাব মাফের আশায় একটু মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার ইশকের ডাক নাই? কেন মাহবুবের প্রেমের আওয়াজ নাই? বাবাজি আমি বারবার বলতেছি, ময়দানে আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গান আসতেছে। এই ময়দানে কে জানি চিশতিয়া, কাদরিয়া, সাবরিয়া তরিকার লোক বসে রয়েছে। এ বন্ধু আমার মাওলা কবুল করবে। আমার বন্ধুরে কতটা প্রকাশ না করি পারলাম না। আমার ভাইরি, আমার বাবাদির আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ।
এত বড় যুবক কেন তোর জবান থেকে মাওলার প্রেমের আওয়াজ বাইর হয় না? মায়া লাগা আবার বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আরে বন্ধু ভাইয়া দেখ দেখ মা কারে বলে রে বাবা, মা তার দুনিয়া নাই, আজকে ওই মায়ের জন্য তোর চোখের পানি পড়তে চায় না। কিন্তু আমাদের বুজুর্গদের জীবনী খুললে পাওয়া যায় ফকিউল আসার ইমামে রব্বানি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইলে। শুধু কি তাই রে বন্ধু, আল্লাহু আকবার হযরতের জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী এমন কান্না কানতেন। প্রত্যেকটা রাত্রে ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন, চিঠিটা লিখিয়া আপন বালিশের নিচে জমা দিতেন। যেই বালিশে মাথা রাইখা গম্ভীর রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতেন, ওই বালিশের নিচে গম্ভীর রহমতুল্লাহ আলাইহি চিঠিটা লিখে জমা দিতেন। আর চিঠি লিখতে যায় কান দিয়া চোখের পানি দিয়া বুক ভিজায় দিতেন। চিঠির ভাষা কি এমন ছিল, চিঠির মধ্যে এরকম লেখা থাকতো, মালিক এই যে আমি ঘুমাবো না জানি এই ঘুম আমার জীবনের শেষ। আমার বাইরে সবাই কাঁদতে পারবে না, সবার চোখ থেকে পানিও পড়বে না। কেউ যদি চলিয়া যায়, চলিয়া যাইতে দাও রে বাবা। আরে কার হাতটা যেন ফজল করিমের হাতের সাথে লাগালো, কার হাতটা যেন বাবারে অন্ধ হুজুর আব্দুল মতিনের সাথে লাগালো, কার হাতটা যেন আল্লাহ ওয়ালার সাথে লাগালো। ও চিশতিয়া তরিকার খাদেমেরা, ও কাদরিয়া তরিকার খাদেমেরা, ও নকশবন্দিয়া সোহরাওয়ার্দী তরিকার খাদেমেরা, আসো বাবা আসো, আল্লাহর প্রেমিক হয়ে যাও। একটা ডাক দেন না, দেন না, দেন না, আমি জানি না কার গুনাহ আছে, ও বাবা এই গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু উপায় নাই। আমার ভাইরা মাবুদের মহব্বতে কানতে যাইয়া যদি কারো চোখের পানি যদি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না। আমার বাইরে এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবা। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন স্বামী তার বিবিকে চিনবে না। বাইরে বাস্তবে একটা কথা বলি, আজকে যখন খুকনি মাদ্রাসার ছাত্রে মোতামিম এবং মোতামিম সাহেব সহ যখন একই গাড়িতে আমরা আসতেছিলাম, কয়েকদিন যাবত বাড়িতে যাওয়া হয় না। হযরতরাও শুনছেন, আমার বাচ্চা মেয়েটা ফোন দিছে, ফোন দিয়ে কয় আব্বু আম্মু বলল তুমি নাকি আজকে রাত্রে ঢাকায় আসবা। আমি বললাম হ্যাঁ মা আমি তো আসবো। বলে আব্বু তাইলে আমি তোমার ঘরে শুয়ে থাকি, তোমার অপেক্ষায় আমি জেগে থাকবো। আমি বললাম কেন রে মা? মেয়েটা আমার বলে আব্বু তুমি কি জানো না তোমার ছাড়া আমার ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে আম্মু তুমি আমার ঘরে ঘুমাও। এবার হঠাৎ করে মেয়েটা আমার কান্দার বলে আব্বু তুমি তো আবার মাঝে মধ্যে কুয়াশা বেশি কোন মাদ্রাসায় থেকে যাও, আজকে কিন্তু থাইকো না, তোমার অপেক্ষায় আমি ঘুমাইলাম, তোমার অপেক্ষায় আমি থাকবো। বাবাজান যদিও মেয়েটার আমি বাবা হইয়া মৌখিক সান্ত্বনা দিলাম, কিন্তু বাজান অন্তর একটা ভয় আসিয়া গেল, না জানি আজকে রাত্র আমার জীবনের শেষ রাত্র হইতে পারে, আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে,
কিন্তু বাবা আমি জিন্দা বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার চোখ বন্ধ দেখি, আমার মুখ বন্ধ দেখি আমার মেয়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে বাবু। যুবক, কোন দুনিয়ার মহাব্বতে পড়িয়া তুমি গুনাহ করো? যুবক, তুমি আমাকে দিয়ে চিন্তা করো, তোমাদের এই ভাইটা কত রঙের রসের আলাপ পাইত, কত রং বেরঙের পোশাক গায়ে দিত, কি তার বাহারি চলাচল ছিল। বাদান বে চিন্তা আসিয়া গেছে কখন জানি মরিয়া যায়, আর মরিয়া গেল কবর না জানি সাপের কারখানা, না জানি আগুনের কারখানা। এবং তুই বাবা আছি আর লম্বা করার সুযোগ নেই রে বাবা, কাজে দিদির কান্নাকে শুনবেন বন্ধু। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো চোখের, আমার বন্ধুগণ কান্নার ভান ধরা, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। বাবাজি, কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফের জন্য বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। দেখো না আলেমরা তলবের এমরা তোমরা না বড় বড় সাইকুলা দিয়ে হইতে চাও, বলো না আল্লাহ, বলেন না আল্লাহ। বাজান, এই মজলিসে কান্না অভিনয় করলো, আল্লাহ মাফ করিয়া দিবে। সবারই বয়ান ভালো লাগবে না রে বাবা, একটু নিজের নিয়ে নিজে ফিকির করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার বলেন, স্বামী গো, আমি আমার বাচ্চাটাকে নিয়ে বড় ভয় পাইতেছি, না জানি খারাপ স্বপ্নটা আমার আবার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়। বাপ কান্দার বলে, বিবি রে, তুমি সন্তানরে এমন ভালোবাসো, ও আকুকারী এলাকার ভাইরা, মা সন্তানরে কখনো ভুলতে পারে না। এজন্য তো কবি বলছে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, করলে হাজার দুঃখে। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? অন্তরে এখনই তাদের মায়ের জন্য মায়া লেগে যাবে, তাদের কলিজায় মায়ের মহাব্বত উঠে উঠবে। যার মা নাই, আমার বন্ধুগণ, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আবার যার সোনার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আধা মিনিটে বলিয়ে দিই বাবা, এই আব্দুল কারিম মাদ্রাসাটাও দেখবেন, আশরাফুল উলুম মাদ্রাসাটাও দেখবেন, বাপারা বেটা আছে। আমি প্রায় বয়ানে বলে থাকি বাবা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এই দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও ভাইয়া, তার বাবা নাই, এই বাপ ভাড়া বেটার সাথে মাঝে মধ্যে সময় দিও, দেখবা বাপের কি দান তার অন্তরে। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মাদ্রাসার মেন গেটের কাছে আমার নজর ধরা পড়লো, একটা বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া বেটার সাথে সাক্ষাতের অপেক্ষায় দাঁড়ায় আছে। বাপ বেটাকে তালাশ করার আগেই, খুঁজে পাওয়ার আগেই সন্তান বাপকে খুঁজে পাইছে। বেটা এবার খেলা বাদ দিয়া নিজের অঙ্গির ধুলাবালি ঝাড়ে আর ঘামের পানি মুছে, আর চিৎকার দিয়া ডাক দিয়া বলে, ছাত্র ভাইদেরকে বলে, আমি আজকে আর খেলবো না, আমার আব্বুর কাছে চললাম। বাজানে দেখেন বাপ কারে বলে। বাপ যখন দেখলো তার বেটা তার দিকে ছুটে আসতেছে, বাবা ঘামের দুর্গন্ধের দিকে দেখলো না,
ধুলা বালির দিকে তাকাইলো না। বাবা দুইটা হাত বাড়াই দিয়ে বেটার বুকে নেওয়ার জন্য হাত বাড়াইলো। এই বেটাটা আমার বুকুরে মাত করিয়া যখন বাপের বুকে গেল, সালাম আদান প্রদান হইল, সব দেখতেছি, সব শুনতেছি। বাবা ছেলেটার কপালে আব্বু বলে চুমা দিল, বেটাটা আব্বু বলে চুমা দিয়ে কয় আব্বা মা কেমন আছে? বাবা বলে বাবা তোমার আম্মু ভালো আছে। আব্বু তুমি কেমন আছো? এই কথা বলতেছে, বেটা আব্বু বলে ডাকে, বাপ আব্বু বলে ডাকে। বাজান তাদের বাপ পিতা পুত্রে ডাক খুব ভালো লাগতেছে, কিন্তু বাজান রে আর কয়েকটা সেকেন্ডের মধ্যেই আর একটা কোন একটা চিত্র আমার চোখের সামনে ধরা পড়লো। আমার ওই একই মাদ্রাসার একটা ছাত্র, আমি জানতাম না যে বাবাটার বাবা নাই, এই ছেলেটার বাবা নাই। এই এতিম বাচ্চাটা বারান্দা দাঁড়াইয়া আমার থেকে কয়েক গুণ দূরে দাঁড়াইয়া বারান্দার গ্রিল ধরিয়ে বাপ বেটারা আদর দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে আর ডিগে ডিগে বলে আল্লাহ আমার আব্বু কি কোনদিন আসবে না? আমার আব্বু কি কোনদিন আমার এইভাবে সমু দিবে না? আমি ডাক দিব না বাবা, ও ময়না তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলেন হযরত আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আমার বাবার লাশটাও দেখি নেই, আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। আমার আব্বা তো আমার জন্য এরকম ফল ফুল নিয়ে আসতো। এ যুবক, কোন বাপের তুই ঘুরে কইয়া গালি দেস? কোন বাপের তুই শীতের মৌসুমে তুই ভিন্ন কইয়া দিলি? কোন বাপের একটা সারের কাপড়ের খবর দিলি না? এই বাবা দার নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আবার তার মা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাইরে 1 মিনিট 2 মিনিটের বলিয়া দেই রে বাবা, আমার জীবনের বাস্তব একটা পর্যবেক্ষণ, যেটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে শুনেছ। অনেক যুবক আমাকে মেসেজ করে এবং চিঠি লিখে আমার সাথে দেখা করে হাত ধরে কাঁদর বলে আপনার এই বয়ান শুনি আমরা বাপমার ভক্ত হয়ে গেছি। বাতানরে আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিতে হবে, ফেরিতে গাড়ি তোলা লাগবে। ফেরির মধ্যে যখন গাড়ি আমি তুললাম রে বাবা, আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি উঠলো। তোর মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো। বাইরে অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই বুঝতে পারলাম না, ভালো করে খেয়াল করে দেখি অ্যাম্বুলেন্সের সামনে 2টা লুকিং গ্লাস, 2 লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখেই বুঝতে বাকি রইল না যে লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া আপন গাড়িতে উঠলাম। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে নদী পাড়ি দিতে। আমার বাইরে আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরে মুক্ত হাওয়া গ্রহণ করব। ও বাজার গ্লাস যত ফাঁকা হয়, ওই পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা করুণ ভাবে চিৎকার দিয়া কাঁদবে আর বলেই ভাবে আব্বু, ও আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। ও আব্বু, আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কে? আমার আম্মুরে তুমি বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। বাইরে কান্নার আওয়াজ শোনার পরে নিজের মানাইতে পারলাম না। আল্লাহর কাছে কান্নাম আর ডাক দিয়ে বললাম মালিক, তুমি সব পারো আমার মাওলা। তুমি দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো,
অথচ বাচ্চাটা বুঝেই নাই তার মা মরিয়া গেছে। বাচ্চাটা মায়ের অপেক্ষায় এখন আছে, দুধ খাবে। ও বাজান, সময় যতই যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ করে। বাচ্চাটা বারবার বলে, আব্বু আমি আমার মার কাছে যাবো, দুধ খাবো, আমার মায়ের বাড়ি করে দাও। ওই মা, আব্বু বালুরা, আব্বু বালুরা তোমারে কাঠের বাক্সে ঘুরিয়ে রাখছে। মা তুমি কি উঠতে পারো না? এইভাবে দুধের বাচ্চাটা কান্দে। মনটা আনসান আনসান করা শুরু করলো, বাচ্চাটাকে আমার দেখাই লাগবে। দেখতো যুবক ভাইরা কি এমন গুনাহ করছস যে গুনার কারণে তোর দিলটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, চোখের পানি পড়তে চায় না। একটু দিলটা নরম করে দে, দেখ মা বাবার জন্য দিলটা নরম হয়নি। এ বন্ধু বাবাজি, গাড়ি থেকে নামিয়ে যখন অ্যাম্বুলেন্সের ওই পিছন বরাবর অ্যাম্বুলেন্সের দিকে ছুটলাম, দূর থেকে নজর করিয়া দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে আমার মতন অনেক তরুণ যুবক দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চার কান্না দেখার নিজেরাও কান্দে। এক পর্যায়ে দেখতে পাইলাম একটা যুবক ভাই, এই লোকটা, এই আপনি বসেন তো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনুরোধ করে বলবো কেউ আর দাঁড়াবেন না, কেউ কারো খেয়ালে আঘাত করবেন না। এখন মাওলার পাগলদের মধ্যে একটা হাল আইসা গেছে, এই হালটার মধ্যে কেউ ব্যাঘাত ঘটাবেন না। আমার ভাইরা, আমি দেখতেছি মাদ্রাসার ছাত্র কাঁদতেছে, সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারাও কাঁদতেছে, মা বোনরা তো কাঁদতেছে। আজকের কান্নাকাটির আওয়াজ দোয়া আল্লাহ ফেরত দিবে না। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এবার আল্লাহ বলতে ভালো লাগে, বুঝিয়ে নেন আমার আল্লাহ আপনারা মাফ করিয়ে দিবে। যার আল্লাহ বলতে মজা লাগে, বুঝিয়ে নেন বাপ মার কবর আযাব মাফ হয়ে যাবে। এই জন্য মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এমন দুইয়া বলেন সে চতুর্দিকে নজর করিয়া দেখি যুবকেরা কান্দে, আবার কেউ নিজের হাতের চামড়ার মধ্যে নিজেরাই কামড় দিয়া কান্দে। একজন আর একজনকে বলে মাজার নাই, সে বুঝে কত বড় নিয়ামত হারাইল। দেখতে দেখতে হঠাৎ করে নজরে ধরা পড়লো একটা সোনার চান হিরোখণ্ড যুবক, আমার মানিক ভাই। খবর নিয়ে জানতে পারছি তার গার্মেন্টসের কর্মী। কয় মাস পর পর, 2 মাস পর পর বাড়িতে যায়। বাড়িতে তার মা অসুস্থ, মায়ের ওষুধের টাকা জোগাড় করে বাড়িতে নিয়ে যায়। ওই যুবকটা যখন ওই মা মরা বাচ্চাকে দেখিল, যুবকটা নিজের পকেট থেকে মোবাইল বাইর করল, মোবাইল বাইর কইরা বাড়িতে ফোন লাগাইল। বাড়িতে ফোন দিয়ে কই আমার মা কো, আমার মায়ের দাও, আমি একটু কথা বলবো। আমার বন্ধুরে ছেলেটার স্ত্রী বলতেছে আম্মা খুব অসুস্থ, আম্মা তো কথা বলতো সমস্যা। যুবক কান্দার কয় দেও না, আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো। বাপের হাতের মধ্যে চামড়া টান দিয়া জাতা দিয়া কামড় দিয়া ধরলো, আর 2 হাতের আঙ্গুলগুলি নখগুলি বাপের নাকের মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিল। নজর করিয়া দেখি বাপটার চেহারার মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ, আর এই বাচ্চাটার নাক মুখ দিয়া সারা দেওয়ার কারণে বাপের নাক ফেটে রক্ত ঝিরঝির করে পড়তেছে। ও বাবা, আমার বন্ধুরি যখন ধরে কামড় দিয়ে ধরল, বাপটার চেহারা কালো হইয়া গেল। আমার ভাইরে ভালো করে খেয়াল করে দেখি বাপের কানের এই গোড়ায় গালের কাছে কেমন জানি কামড়ের দাগ, রক্ত জমে গেছে, গোস্ত চামড়া কালো হয়ে গেছে। বাপটার বিভিন্ন জায়গায় জামার কাপড় ছেঁড়া, বুঝতে আর বাকি রইল না যে আরো অনেক আগেও কামড়াইছে। যখন দূরে কামড় দেয়,
এইবার বাপ বলে ইস আল্লাহ আর কত সহ্য করব মাবুদ গো এদেরকে কে দিন মানাই আমি ডাক দিয়ে বললাম বড় ভাই আপনার বাচ্চারা ছোট মানুষ এদের আচরণে আপনি বিরক্ত হবেন না এদেরকে মারবেন না এরা বুঝে নেই যে এদের মাও মরিয়া গেছে এই কথা বলা মাত্র লোকটা কৌশল করে বাচ্চাটার মুখ থেকে হাতের চামড়াটা ছুটাইয়া কান্দে চিৎকার দিয়ে পোলাপান মানুষের মতন বাচ্চা মানুষের মতন চিৎকার দিয়ে কান্দের বলে আর কত সহ্য করা যায় না এই লোকটা তো আসলে খুব ঝামেলার লোক আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা চাই গভীর মনোযোগী হওয়া চাই মুসলমান বন্ধুরে কোন দিকে কোন নজর নাই লোকটা হাতের বাম হাতের কাপড় উঠাইয়া লোকটা কান্দে ডাক দিয়ে বলে হুজুর এই দেখে না কত সহ্য করা যায় ও বাদান নজর করিয়ে দেখি এক জায়গায় কয়েকটা কামড়ের দাগ পুরাটা হাতের মধ্যে হাড়ে খালি কামড়ার কামড়ের দাগ দাদু বসে গেছে রক্ত কালো হয়ে গেছে গোশত চামড়া কালো হয়ে গেছে লোকটা কান্দার বলে হুজুর গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে আমি যখনই বলি তোর মা মরিয়া গেছে তখনই আমারে কামড় দেয় হুজুর ওরা মানতে চায় না যে ওদের মা মরে গেছে তবে হুজুর ওরা কামড় দিয়ে আমার দুঃখ নেই আপনাদের কাছে একটা দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায় কারণ মায়ের বাবা তারা পুরো হয় আমি এখন বুঝতেছি মা রে কত বড় নিয়ামা ও সোনার চান বাইরা রে কার মা নাই আমার জানা নাই কার বাবা নাই আমার জানা নাই আজকে তুমি আমি মা বাবার জন্য যদি কান্দি দেখে রাখো তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য কাঁদবে আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই তোমার আমার সন্তান আদিও তোমার আমার জন্য দোয়া করে যাইব যেমন কর্ম তেমন ফল কাজী বাজার আজকে মা বাবার জন্য দোয়া করে যাইবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দে ডাক দিয়ে বললেন স্বামী গো এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম তবে জানি না এটা খারাপ না ভালো স্বপ্নটা দেখার পর থেকে আমার কলিজা কাটতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা বললেন বিবি রে তুমি কি এমন স্বপ্ন দেখছো আগে আমারে বলো আমি এইটার ব্যাখ্যা তোমাকে আমি এনে দেব আল্লাহওয়ালা আলেমের কাছ থেকে এবার বাজানকে খুব খেয়াল করে শোনেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দার বললেন স্বামী আমি স্বপ্নের ঘরে দেখি আমার পেটটা খালি উপরের দিকে ওঠে খালি উঁচা হয় উঁচু হয় উঁচু হয় স্বামী এই স্বপ্নটা দেখার পরে আমি ভয় পাইতেছি না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয় আল্লাহ নবীর বাবা ডাক দিয়ে বলতেছেন ওগো আমার বিবি একটু পরে ফজরের নামাজের আযান দিবে আমি মসজিদের নামাজ আদায় করে যিনি আল্লাহওয়ালা আলেম আমাদের জামানায় আমাদের এই রাষ্ট্রে যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে ওনার কাছে জিজ্ঞেস করব আমার বিবি এই স্বপ্ন দেখছে এরপরে উনি ব্যাখ্যা বলে দিবে স্ত্রী ডাক দিয়ে বলে যান স্বামী যান তাড়াতাড়ি যান কারণ আমার বুকের দন আমার কলিজার দন আমার গর্বে আমি এর খুব ভালোবাসি এ বন্ধু এবার আল্লাহর ওলির বাবা চলে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা
তাৎক্ষণিকভাবে ফজরের নামাজ পড়ার পর ওই এলাকায় ওই জামানায় যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ওনার কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, হুজুর আমার বিবি এই স্বপ্নটা দেখছে, পেট খালি উঁচু হয় উঁচু হয় উঁচু হয়। এই কথা বলা মাত্রই ইমাম সাহেব হুজুর আল্লাহর বান্দা আমার বন্ধুরে ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবারে জড়ায় ধরলেন, জড়ায় ধরে কপালে একটা চুমা দিলেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও হুজুর স্বপ্নের ব্যাখ্যা না বলিয়ে কেন চুমা দেন? আবার আমারে যত্ন করেন, আদর করেন, কারণ কি বলেন? এবার ডাক দিয়ে বলতেছেন, স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো, তবে আগে বলেন আপনি এবং আপনার বিবি সন্তানের আলামত বুঝার পর কোনো কথা বলছেন নাকি? বলে এটা তো প্রায় বলি। বলে কি বলছেন বলেন তো দেখি। বাজান আমি আপনাদেরকে বলবো। আপনারা জানেন আব্দুল খালেক শরীয়তপুরি কখনো ওয়াজে উঠলে ওয়াজের টাইম নিয়ে ফাঁকি দেয় না। বারবার ঘড়ি দেখিয়া বাজানে বলবো না যে এখন শেষ করিয়া দেই। আমার বন্ধুগণ আমি সময় নিয়ে কৃপণতা করব না, যদিও আগামীকালকে আমার মাহফিল অনেক দূর আমার যেতে হবে, শত হাজার কিলোমিটার দূরে আমার যাওয়া লাগবে। তারপরও আপনাদের হক আদায় করে আমি যাব ইনশাআল্লাহ। আমার জীবনে আমি বহু মাহফিলে গিয়েছি, কিন্তু আজকের মাহফিলটা এত চমৎকার লাগলো। আপনারা কোন না কোন আল্লাহওয়ালার হাতের সাথে হাত মিলাইছেন। আজকের এত সুন্দর মাহফিলের পরিবেশটা রে বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাচ্ছি কোরআনের শিক্ষা দেওয়ার নিয়ত করলো বাপমার কপাল খুলে যায়। 1 মিনিট 2 মিনিটে বলিয়া দেই বাবা। তাফসীরে কাবীর ঘটনা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় একটা কবরের আযাব দেখলেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষ করার পর আবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন রে বাবা, এইবার পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবর আযাব দেখিয়েছি, আমি আবার ওই কবরটা দেখব। পয়গম্বর আবার ওই কবরটার দিকে নজর দিল। এইবার পয়গম্বর কবরটার দিকে নজর দিয়ে দেখে একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আরামের ঘুম ঘুমায়, জান্নাতি ঘুম ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন। কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে বললেন, আল্লাহ তোমার কাছে শুধু জানতে চাই, এই লোকটার কবর আযাব কোন কাজের বিনিময়ে মাফ করিয়া দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা বড় গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, আমি আল্লাহ তারে আযাব দিয়ে ধরছি। কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই। এই সন্তান তার মা বাপ মরা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। কথা বলা শিখার পর এই বাচ্চাটাকে নিয়ে তার মা যখন মাদ্রাসার মক্তবে ভর্তি করিয়ে দিল, বাচ্চাটার বড় হুজুর বাচ্চাটাকে প্রথম একটা সবক পড়াইল। সবক পড়তে যাইয়া আমি আল্লাহর 2টা নাম ধরে মাসুম বাচ্চা ডাক দিল, আর আমি আল্লাহ খুশি হইয়া বাচ্চাটার উসিলায় সবককে কেন্দ্র করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর বললেন, আল্লাহ কি এমন সবক তুমি বলো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে সবকটা ছিল এই বাচ্চাটা প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটা বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। পয়গম্বর তুমি বলো, মাসুম বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ, আমি কেমনে পারি রহমান রহিম আল্লাহ হইয়া তার বাবার কবরে আযাব দিতে?
এই বাচ্চাটাকে উসিলা করে তার বাপ মা পাইয়া গেল। এখন আপনারা বলেন তো দেখি, আগ্নেয়কালী আশরাফুল উলুম মাদ্রাসায় এই বিসমিল্লাহির রহমানির রহিমের সবক পড়ানো হয় কি হয় না? এই যারা নবীকে মহব্বত করেন, মা বাপকে ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন পড়ানো হয় কি হয় না?